নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আমি দুরকম কি রেসিপি করে দেখাচ্ছি সেটাই আজকে দেখাবো। আর খুব সহজ আর সিম্পল রেসিপি করে দেখাবো। আর সারাদিন কি করলাম সেটাও রইল এই ভিডিওতে। তো আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি। আমি পুঁই শাক রান্না করব, তাই সমস্ত সবজি কেটে নিয়েছি, পুঁই শাককে ধুয়ে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি সবজিগুলোকে সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু হিং দিয়েছিলাম। তো এইভাবে কষা হতে থাকুক। আমি তার মধ্যে এখানে ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে আমি এই জলটাকে স্টোর করে দিচ্ছি, কারণ এই জলটা আমি শুধু শুধু ফেলি না, এইভাবে স্টোর করে দিই। যেটা পিওরিটের যে জলটা, সেটা যেটা বাইরে মানে বাড়তিটা বেরিয়ে যায়, সেটা কারা কারা এরকম করে থাকো সেটা অবশ্যই জানিও। আর এই জলটা দিয়ে আমি চাল ধুই এবং গাছে জল দিয়ে দিই। চাল ধুয়ে এরপর গাছে সেই জলটা দিয়ে দিই, তাহলে আর জলটা না নষ্ট হয় না, আর ওই জলটা নাকি খুবই ভালো। তো কারা কারা এরকম করে থাকো জানিও। আর এখানে মহারাজ এই যে ঘেমে পুরো এই গরমে ঘেমে যাচ্ছে, তবু ফ্যানের নিচে গিয়ে বসছে না। আমি যতবার বলছি যা গিয়ে ফ্যানের নিচে যা, তো ওর খেলা নিয়ে আছে। তো এরপর আমি এখানে ডাল বসিয়ে দিলাম, ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এটাও কষা মোটামুটি হয়ে এসছে। পুঁই শাকগুলোকে দিয়ে এরপর নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। তো আর এদিকে মাঝখানে আমি ভাতটাকেও বসিয়ে দিচ্ছি। যেহেতু এখন এদের এই গরমের জন্য না এখন অনলাইন ক্লাস শুরু করেছে, আর আমি চাইছি এই অনলাইন ক্লাসের ওরা তো কিছুই বোঝে না, আর ওই জন্য আমাকেই থাকতে হয়। আর কখনো স্পিকার অন করতে হয়, অফ করতে হয়, কথা বলতে হয়, তো সে কারণে সেগুলো ওদেরকে একটু বুঝিয়ে দিতে হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছে। আর আমার ফ্রিজে কী আছে আপনারা দেখেই নিলেন। তো খুব বেশি কিছু নেই, ঠান্ডা জলের বোতল রেখেছি, দই আর কিছু সবজি আছে, আর আমি আমডাল করবো বলে আমডালটাকে বার করে নিয়েছি। তো আমি এরপর এইভাবে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এরপর আমি কি করব, আর ডালটা সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি সেদ্ধ ডালটাকে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, আর সর্ষের তেলের মধ্যে এখানে জোয়ান ফোড়ন দেওয়া যায়, আবার সর্ষেকেও ফোড়ন দেওয়া যায়, পাঁচফোড়ন। তা আমি মাঝে মাঝে কী করি, পাঁচফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ করে তুলে দিই, আর তারপরে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু সাদা সর্ষে দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিই। এরপর আমটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আমটাকে না কষালেও হয়, এটা ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিলেও হয়, তবে কষিয়ে নিলে এটা আরও বেশি ভালো হয়। তো কষিয়ে এরপর আমি ডালটাকে দিয়ে এরপর জল দিয়ে আমি ডালটা ফুটতে দেবো। তো আমডাল এই গরমকালে কার কার না ভালো লাগে বলুন, সবারই ভালো লাগে আশা করি। আর এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি। কাঁচা লঙ্কার না একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় টকের সাথে, মানে ঠিক এই আমডালের যে হালকা টকটা থাকে তার সাথে। এরপর এখানে আবার মহারাজ এই সব করে বেড়াচ্ছে। ওর একটু পরে অনলাইন ক্লাস শুরু হবে, তো বললাম যে তার আগে তুমি একটু খেলে টেলে নাও, কারণ সেই 12টা পর্যন্ত ওদের অনলাইন ক্লাস, 12টা 15 পর্যন্ত অনলাইন ক্লাস হয়, সেই 9টা 15 থেকে 12টা 15 পর্যন্ত। আর আমি এখানে সকালের টিফিনে করে নিয়েছিলাম পাস্তা আর শশা কেটে নিয়েছি। এরপর ঈশানকে খাইয়ে দিচ্ছি, ওকে এই খাইয়ে দেবো, খাইয়ে তারপরে ক্লাসে বসবে। তো ক্লাস শুরু হয়ে গেছে, আর এদের না প্রথমে ব্রিদিং এক্সারসাইজ করায় ক্লাসে, প্রথম ক্লাসেই ওদের এটা করায়, প্রথম ক্লাসেই ওদের এখন এই ব্রিদিং এক্সারসাইজ করায়। তারপর ওদের যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করায়। তো ও চোখটাকে ঠিকঠাক বন্ধ করছিল না বলে আমি বারবার বলছিলাম যে চোখটাকে বন্ধ কর, আর যেমনভাবে বলছে সেইভাবেই কর। তো এরপর আমি এখানে ডাল হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিলাম।
ডাল নামিয়ে নিয়েছি। আর এরপর আমি পুঁই শাকের যে রান্নাটা করেছি এই পুঁই শাকটাও নামিয়ে নিচ্ছি। তো ওকে বসিয়ে দিয়ে এসেছি অনলাইন ক্লাসে, আর আমি তাড়াহুড়ো করে এগুলোকে সেরে নিচ্ছি। তো দুটো রেসিপি একদম রেডি, নামিয়েও নিলাম। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে। গরমের সময় খুব বেশি কিছু লাগেও না, সামান্য একটু টক ডাল আর কিছু মানে খুব সামান্য পরিমাণে রান্না হলেই মনে হয় যে বাঁচা গেল। মানে এত গরমে এইটুখানি, এর থেকে বেশি আর কিছু করতে ভালো লাগে না। কিন্তু তারপর আমি ভাবলাম যে একটু সয়াবিন করি। সয়াবিনটা কদিন ধরেই ভাবছি করব, কিন্তু করা হয়ে উঠছে না। তো একটু সয়াবিনটাও করে নিচ্ছি। আর এখানে ভাতটা উপর দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। আর আমার মোটামুটি রান্না কমপ্লিট। তো সয়াবিন রান্নাটা দেখালাম না, এটাও হয়ে গেছে। এই যে সয়াবিনটাও করে নিয়েছি। তো এরপর রান্না একদম কমপ্লিট। আর মহারাজের ব্রিদিং এক্সারসাইজও প্রায় হয়ে গেছে, এরপর ক্লাস শুরু হবে। তো আর আমি এরপর গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে নিলেই আর মোটামুটি সবই কমপ্লিট হয়ে যায়। তো আজকে দেখলেনই যে আমি সারাদিন কি করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।